শোন তবে শ্যামা মা কি নাম গাইতে বলেছে রাধারানীকে? কি নাম গাইতে বলেছে? হ্যাঁ, যত খুশি শ্যামা মায়ের নাম, আর কিছু নাম কিন্তু গাওয়া যাবে না। তাই করি আমি বাড়িতে, দেখো ঘরে একদম লক্ষ্মী বউ শাশুড়ি ননদ বলিয়েছে যে শ্যামা মায়ের নাম গাইবে, কৃষ্ণ নাম গাওয়া চলবে না। আমি তাই করি, শ্যামা মা শ্যামা মা শ্যামা মার যা শ্যাম আমার আমি শ্যামের শ্যামা মার যা আমার আমি শ্যামের শ্যামা মায়ের জয়, শ্যাম আমার আমি শ্যামের শ্যামা শ্যাম আমার শ্যামা মার জয়, শ্যাম আমার আমি শ্যামের শ্যামা মার জয়, শ্যাম আমার আমি শ্যাম আমার আমি শ্যামের শ্যামা মায়ের জয়, শ্যাম আমার শ্যামা মার জয়, শ্যাম আমার আমি শ্যামের শ্যামা মার জয়। হরি হরি শ্যাম আমার আমি শ্যামের শ্যামা মার জয়। কেউ কিছু বুঝতে পারলে কি? আমার কিছু বুঝতে পেরেছো? জটিলা কুটিলা বুঝতে পারবে না। এইভাবে যায় আমার দিন। তা আজকে আমার বড় সৌভাগ্য, জানিস কেন? সৌভাগ্যটা কিসের? বলে যাকে ডেকে 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 দেখা পাওয়া যায় না, সে আজকে সকালবেলায় আমাকে জানিয়ে দিয়েছে আমার ঘরে আসবে। এর থেকে আর বড় সৌভাগ্য কি হতে পারে? তাই তাই সখী বধূ এতদিন পর আমার ঘরে আসবে বলেছি, মনের মতো করে তোরা সবাই আমি সৌভাগ্য বুঝতে পারছি তাই শ্যাম যখন নিজ মুখে বলেছি আজকে আমার ঘরে আসবে, আমার গোবিন্দের সেবায় যেন আজকে কোনো ত্রুটি না হয়। বেশ অনুমতি পেয়ে রাধারানী গোবিন্দের জন্য মালা গাচ্ছি, ধূপ দিবাদি জ্বালাচ্ছি, আর সখীরা মনের মতো করে বৃন্দাবনে ফুল তুলে এনেছি, আর ফুল তুলে এনে সেই ফুল দিয়ে সাজাচ্ছি আজকে সুন্দর করে আজকে সখীরা সাজাচ্ছে আমরা সবাই মিলে সাজাবো আমাদের হৃদয়। যদি আমরা আমার হৃদয় কুঞ্জটাকে সাজাতে পারি, আমাদের হৃদয় কুঞ্জটা কি হয়ে আছে? নোংরা হয়ে আছে, অহংকারে নোংরা, হিংসাতে নোংরা হয়ে আছে হৃদয়টা। হিংসা থেকে মুক্তি করো, অহংকার পরিত্যাগ করো, সুন্দর করে সাজাও হৃদয় কুঞ্জ। গুরুচরণ আশ্রয় করে দ্বাদশ সেবা করে যদি তুমি তোমার হৃদয় কুঞ্জটাকে সুন্দর করতে পারো, এই হৃদয় কুঞ্জই হবে রাধা শ্যামের মধুর মিলন। সখীরা আজকে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছি, আসুন আমরা ভজন গানের মধ্যে দিয়ে সুন্দর করে কুঞ্জ সাজাবো। মনে যা প্রাণে যা মনে যা যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। সময় তো পেলাম
কুহুসরে বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে যৌবন বসন্ত যৌবন বসন্ত আজি রইতে নারী তোমরা সাজাগো তাই গৌর হরি হরি সাজাগো আমার প্রাণনাথ আসিতে পারে আতর গোলা জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গলা কুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলা জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজো ফুলের বিছানা সাজো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসিতে পারে ভরসায় অন্তরে আসিতে পারে ভরসায় অন্তরে আসলে আসিতে পারে ভরসায় অন্তরে আসলে আসিতে পারে ভরসায় অন্তরে গরিবে কই পাইলে কি চাইরা দিতাম তারে তোমরা সাজাগো তাই গৌর হরি হরি সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে নিজে সেজে ধূপ দিবা জেলে মালা গেঁথে আশীর্বাদে নয়ন দিয়ে বসে আছে অষ্টসখী পরিপৃষ্টিতা রাধা। দেখতে দেখতে গোধূলি বেলা উপস্থিত, গোধূলি বেলা যেই না উপস্থিত হয়েছে আজ গোচারণের খেলা শেষ করে রাধারানীর সঙ্গে মিলন হবে। মনে আনন্দ নিয়ে গোবিন্দ আমার চলেছে রাধারানীর কুঞ্জ পান। রাধারানীর কুঞ্জে যেতে হলে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে, কি নাম গো? চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়ালো মাধব। চিন্তা করছে এবার এগোবো কি করে? চন্দ্রাবলী যদি দেখতে পায় নিজ কুঞ্জে তো নিয়ে চলে যাবে, রাধারানীর কুঞ্জে তো যাওয়া হবে না। কি করি এখন আমি? এই কি করি করতে করতে গোধূলি বেলা তো বাবা অন্ধকার নেমে এলো, হয়ে গেল সন্ধ্যা। এইবার চিন্তা করছে সন্ধ্যায় কালো, সন্ধ্যা হলে কি হয় চারিদিকটা অন্ধকার হয়ে যায়, তা অন্ধকার কালো আর আমি আর এক কালো কালো উঠে যাবে, কেউ দেখতেই পাবে। কিন্তু সমস্যা আছে, মা চরণে করিয়ে রেখেছে, এবারে কি হবে? আর গেলে তো আর দেখতে খুলে ফেলতে হবে। চরণের নপুটা খুলে আঁচলে বেঁধে নিয়েছে, আর আঁচলে বেঁধে নিয়ে সেই না চুপি সারে চন্দ্রাবলীর কুঞ্জটা পার করতে যাবে, যেখানে বাঘের ভয়
পথে দাঁড়িয়ে আছে চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মা, আর সেই পদ্মার সঙ্গে দেখো বাবা চারিদিক চলে এলো, কোথাও ধাক্কা টাক্কা কিছু নেই, ওই চন্দ্রাবলীর ঘরের সামনে এসে পদ্মাকে ধাক্কা দিয়েছে গোবিন্দ। পদ্মা বলছে আরে 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 দিনটা খুব ভালো তো বাবা, ধাক্কা লাগে মানুষের, আমার যে একেবারে সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে ধাক্কা লেগেছে, তা কোথায় যাচ্ছ? পদ্মা চিৎকার করো না, এক্ষুনি চলে আসো, তুমি পথটা ছেড়ে দাও, আমি চলে যাই, খুব তাড়া আছে। তাড়া? হ্যাঁ তাড়া তো থাকবেই, তুমি তো ব্যস্ত মানুষ। কিন্তু গোবিন্দ আমাদেরও যে বড় তাড়া আছে, তোমার ব্যস্ততা তাড়া আর আমাদের সময় কম সেই তাড়া। ছোটবেলা কেটে বাবা মা ভালোবাসায় খেলাধুলো করতে গিয়ে পড়াশোনা করতে করতে এসে গেল যৌবন কাল, রঙ্গরসে রইলাম মেতে, সংসারে করলাম প্রবেশ, সংসার নিয়ে কত মাতামাতি, এইবার এলো কাঁধে দায়িত্ব, দায়িত্ব পালন করতে করতে সন্তানাদি পালন করতে করতে হয়ে গেল 50, এসে গেল বার্ধক্য, আর বাবা এখন আর 50 থেকে টেনে টুনে নিয়ে যাওয়া হয়ে গেল সব শেষ। সংসার সামলাতে আর নিজেকে গোছাতে গোছাতেই পুরো জীবনটা শেষ হয়ে গেল। যে আমাকে এই কর্ম ক্ষমতাটা দিল তাকেই আমি কি করলাম, ভুলে গেলাম। এক সুন্দর শাড়ি মাকে দেয়, যে দেহতে সুন্দর শাড়িটাকে পরবে, যে শাড়ি দিল তার প্রতি, তুমি আজকে শাড়ি এনে দিয়েছো, বলো বলো খাবি কি খাবি, যা খাবি তাই রান্না হবে, স্বামী যা বলবে আছে ঘরে তাই হবে। কিন্তু বাবা যে তার প্রতি কত, যে ওই শাড়িটা পরার জন্য দেহটা দিল, শাড়ি তোমার একটা ছেড়ে 2, 5, 10টা না, রোজ রোজ একটাই পরো, তাহলে দেহ 10টা 5টা করে পাল্টে পাল্টে নেবে, এটা দেওয়ার ক্ষমতা কারণে সে ছাড়া, কারণ অদ্ভুত বিষয়, যে শাড়ি দিল তাকে কত ভালোবাসা দিলাম, আর যে দেহ দিল আসল জিনিসটা যে দিল তার প্রতি এতটুকু ভালোবাসা। এই তো আমরা মানুষ বাবা। আর বাবা এই জগতে ছেলে মেয়ের জন্য কত করলাম, কিন্তু ছেলে মেয়ে সংসার যে দিল তার জন্য কিছুই করতে পারলাম না। আফসোস হয় না? আফসোস হয় না যে আমাকে এত কিছু দিলে কিছু দিতে পারলাম না, এতটুকু দিদা হয় না? ওই যে মায়েরা শেষের দিকে বসে গল্প করছো, এর মুখের দিকে তাকাচ্ছ, অসুবিধা নেই, করো। একজন বসে আর একজন এসেছে, এইখানে পাশে ছাড়া বসা যাবে না। দিদি তুই কীর্তন শুনতে গেলে তবে আমি যাবো, মরার সময় বলে দেবে তুই মরলে তবে আমি মরবো। সব যখন সঙ্গ দিচ্ছে বলবেন আমি মরে গেলে আমার সংস্থায় উঠে পড়বে, যাবে কেউ কেউ। কার জন্য ভাবছো, কার জন্য করছো, কার সঙ্গ করছো? জগতে কেউ কারো নয়, এসেছি একা যেতে হবে একা, এই কথাটা মাথায় রাখো। যদি সঙ্গ দেয় আমাদের মালিক বসে আছে, কাজ করো, কাজ শেষ হলে টাইম এসে ডেকে নেবে, কিন্তু যে কাজের জন্য পাঠিয়েছে সেই কাজটা তুমি যদি না করো সেখানে ফিরে যাও, বাড়ি থেকে বাবাকে জিজ্ঞেস
এই যে শুনছো, তুমি যে বসের কাজ করো, কাজ না করলে কেমন কি করে গো? এমন এমন মালিক আছে, এমন চোখ দিয়ে লোকের কাজ করা কষ্টের, বাড়িতে থাকো চোখে জল নিয়ে দেবে, বাইরে বেরোনো কর্ম করাটা এত সোজা নয়। তাহলে এই জগতের মানুষ যদি তোমার কথা বললে কষ্ট, কাজ না করলে কথা শুনলে, তোমাকে কাজে পাঠিয়েছে তার কাজ না করলে সে তোমাকে কি করবে? ভেবে দিও না যে কাজ করে খানে যাবো আর কাজ দিতে হবে না, হবে না। ফিরতে হবে। দাদা টাকা দান নিয়েছে, তবে তুমি আরে গেলে দেবো, একদিন পরে দিই না। আচ্ছা ঠিক আছে, এমন একজন থেকে দেহ ধার করেছি, সে যদি এখন লাগবে, এখনই লাগবে, এই হরিবাসরে বসে ফেরত দিয়ে দিতে হবে। পরের বেলা একদিন, আরে একদিন ছাড়ো, এক মিনিট তোমাকে সময় দেবে না। আর ওই দিনটা, ওই মুহূর্তটা, ওই সময়টা আমাদের জীবনে কবে আসবে, কখন আসবে, কোন মুহূর্তে এসে উপস্থিত হবে, আমরা কে জানি না। বলেছে এই খাঁচা কোনটা? খাঁচা দেহটা, আর বাকি আত্মা। আত্মা যদি চলে যায় খাঁচা, পাখি যদি উড়ে যায় খাঁচা অচল, আত্মা যদি চলে যায় দেহ। পাখি না থাকলে যেমন খাঁচার যত্ন হয় না, যতদিন আত্মা আছে কত সুন্দর করে দেহটা সাজিয়েছি, একটুখানি আঘাত লাগলে কত মলম লাগিয়েছি, আর এই সুন্দর দেহটাকে আত্মা যখন চলে যাবে, বাড়ি মেরে মেরে এতটুকু দয়া মায়া দেখাবে না। তাই বলছে খাঁচার ভিতর ওই অচিন পাখি কেমনে আসে না, অচিন পাখি আসে যায়, খাঁচার ভেতর পাখি কেমনে আসে যায়, মন্তর কাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তাদের ধরতে পারলে মনা বেড়ে, ধরতে পারলে মনা বেড়ে, ধরতে পারলে মনা বেড়ে, ধরতে পারলে মনা বেড়ে, মন্তর কাচার ভেতর অচিন বিদায় তোর ধরবা যায়, মন্তর কাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন্তর কাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারা তো আমাদের বেশি, তোমার কম, তারা আমাদের বেশি। তারা ছেড়ে দিলে যে আর পাওয়া যাবে না, সময়টা যে কম, ছেড়ে দেব না এমনটা নয়, তোমাকে ধরে রাখা সাধিকার আছে, ছেড়ে তো দিতেই হবে। তবে আমার সখী যদি অনুমতি দেয় তবে ছেড়ে দেব, তার আগে নয়। কোন বাধা শুনলো না গোবিন্দের, পদ্মা ডাক দিল চন্দ্রাবলীকে, চন্দ্রা বাইরে এসে দেখ কে দাঁড়িয়ে আছে। চন্দ্রাবলী বেরিয়ে এসেছে, আর বেরিয়ে এসে দেখছে আর কত গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রাবলী। হে মা, হে বাবা, হে করুণা, কৃপা করে আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। ভগবানের কাছে ভক্তির নিবেদন, আমরা ভগবানের কাছে যাই, আর যে বলি টাকা দাও, গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, শুধু
চন্দ্রাবলী এসেছে ভগবানকে কাছে নিবেদন করছে কি আমার কুঞ্জ তোমাকে শুধু একটু সেবা দিতে চাই, কিছু চাই না, শুধু একটু সেবা দিতে চাই, সেবা দিতে চাই। আমরা শুধু নিতে চাই, আর যারা প্রকৃত ভক্ত হয় তারা দিতে চায়। এরাই আসলে ভক্ত মা। আমরা তো ভগতে পারি না। মাধব বলছে আজকে আমি তোমার কুঞ্জে যেতে পারবো না। গোবিন্দ আসতে পারবে না, জানি তুমি আসতে পারবে না। আমি তো অধমা, আমি তো ভিখারিণী, আমার ঘরে তুমি কেন আসবে? কত ভক্ত তোমার জন্য কত দামি দামি খাবার বস্তু, দামি পোশাক, উত্তম সেবা সাজিয়ে বসে আছে। আমার মতো অভাগিনীর ঘরে তুমি আসবে না, আমি জানি। কবি আমি তোমার কাছে কিছু চাইনি, শুধু তুই একটু সেবাই দিতে চেয়েছি। এতটুকুই আমার সৌভাগ্য হবে না। এই যে ব্রজের প্রেম, প্রেম এটা পৃথিবীর কোথাও দুর্লভ। পাওয়া যাবে না। আমরা ভগবানকে ভালোবাসি, কিছু মানুষ ভালোবাসে, অনেক পাপ করেছে, মুক্তি পেতে হবে তার জন্য। কিছু মানুষ বৃদ্ধ হয়ে গেছে, ভাবছে সারা জীবন অনেক কুকর্ম করেছি, এবার একটু ভালো কর্ম করতে হবে, না হলে সেখানে গিয়ে শাস্তি পেতে হবে। সেই কারণে কিছু ভক্ত আছে বিপদে পড়লে মন্দিরে যায়, আবার কিছু ভক্ত আছে লোক দেখানো ভক্তি। আসল ভালোবাসাটা না। আমরা তো মন্দিরে গিয়ে বলি হে গোবিন্দ আমাকে ভালো রাখো, পরিবারকে ভালো রাখো। কেউ কোনোদিন জিজ্ঞেস করেছে গোবিন্দ তুমি কেমন আছো? মানুষ এতটাও স্বার্থপর হতে পারে। নারদকে চেনো? নারদ মুনির মনে অহংকার এসেছিল। নারদ তো সবসময় নাম, বিনা জন্যে সবসময় নাম, সব তার মনে একদিন হঠাৎ প্রশ্ন জাগলো, অহংকার এলো, কেউ এত নাম করতে পারে, এত যদি কেউ নাম করতে না পারে তার মানে আমার থেকে বড় ভক্ত কেউ। আমি বড় ভক্ত, আমি অহংকার। ভগবান অর্থজামিনী জানতে পেরে গেল। নারদ তুমি না জগতে আমার জন্য কত মানুষ পাগল হয়ে বসে। নারদ মনে চিন্তা করছে আমার প্রভুর কথা যখন মনেই পড়ে গেছে দেখা করে আসে। নাম গাইতে গাইতে এসেছে, আর বাবা ভগবানের কাছে প্রবেশ করছে, দেখছে ভগবান ধরে নিয়ে শিরোপীড়া হচ্ছে মা। শিরোপীড়া মানে যন্ত্রণা হচ্ছে, ধরে প্রভু কি হয়েছে তোমার? প্রভু কি হয়েছে তোমার? আমার বড় কষ্ট
হচ্ছে না। কি হয়েছে তোমার? আমাকে বলো, একবার বলো আমাকে। আমার খুব শিরোপীড়া হচ্ছে, মানে মাথা যন্ত্রণা হচ্ছে। কি করতে হবে বলো? কি করলে তুমি ঠিক হয়ে যাবে বলো না? কি করলে তুমি ঠিক হয়ে যাবে বলো? আমাকে তুমি বৈদ্যকে ডাকবো? বৈদ্য ডাকবো? আমার কাউকে লাগবে না। তাহলে কি লাগবে বলো? কি দিতে হবে? নারু, তুমি কি আমাকে একটু ভক্ত চরণ ধুলা এনে দিতে পারবে? ওই চরণ ধুলা আমার শিরে লাগালেই আমি ভালো হয়ে যাব। ভক্তের চরণ ধুলা? নারু তো বড় ভক্ত, তাই না? আমার নারদ বড় ভক্ত তো, মনে অহংকার। তুমি তো বড় ভক্ত। দাও দাও দাও, আমার খুব কষ্ট হচ্ছে। দাও নারদ, তোমার চরণ ধুলা ভাই দাও, দাও নারদ। হ্যাঁ, আমি যা করতে পারছি না। না প্রভু, ছি ছি ছি, করে বলো না প্রভু, তুমি ভগবান, আমার না, আমার চরণ ধুলা তোমার মস্তকে দিলে আমার পাপ হবে, আমি নরকে যাব, আমার অপরাধ হবে। ক্ষমা করো প্রভু, আমি তোমাকে দিতে পারবো না। তুমি দিতে পারবে না? দাঁড়াও প্রভু, তোমাকে কষ্ট পেতে হবে না। আমি ব্যবস্থা করছি। রুক্মিণী সত্যভামা সর্বদা তোমার সেবা করে, তারা তোমার সহধর্মিণী, তারা নিশ্চয়ই চরণ ধুলা দেবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। রুক্মিণী সত্যভামার কাছে গিয়ে বলছি, আমার প্রভুর বড় শিরোপীড়া হচ্ছে, চরণ ধুলা লাগবে তোমাদের চরণ। নারু, দ্বিতীয়বার কথা আর উচ্চারণ তুমি করবে না। আমার স্বামী প্রভু সে, ভগবান সে, কি করে চরণ ধুলা তার মস্তকে দেব? অপরাধ হবে না, পাপ হবে না, আমরা দিতে পারবো না। সারা জগৎ ঘুরে নিল গো, কত বড় বড় কেউ দিল না। ভয় একটাই, কি ভয়? কি ভয় মা? পাপ হবে, অপরাধ হবে, নরকে যেতে হবে, নরক বাস হবে। কেউ দিল না। প্রভু আমার যন্ত্রণায় এলো বৃন্দাবন, মধুময়ী শ্রী বৃন্দাবন। নারদ মুনিকে দেখতে পেয়ে যমুনার ঘাটে স্নান করতে, নাম ছিল সখীগণ, ছুটে এসেছে। নারদ, কৃষ্ণ কেমন আছে? প্রথম প্রশ্নটা, কৃষ্ণ কেমন আছে? ভগবান আসেনি গো, ভগবান আসেনি। ভগবানের একজন দূত এসেছে। আমাদের যার সঙ্গে দেখা, আগে তাকে জিজ্ঞেস করি কেমন আছো, কি খবর। ব্রজবাসীর প্রথম প্রশ্ন ছিল কৃষ্ণ কেমন আছে। ভগবানের একজন দূতকে দেখে সখীরা জিজ্ঞেস করছে কৃষ্ণ কেমন আছে। আর আমরা স্বয়ং ভগবানের কাছে যাই, মন্দিরে যাই, তবু করো আমাদের কেমন ভালোবাসে। বলো না, চুপ কেন? কৃষ্ণ কেমন আছে বলো না। ভালো নেই, ভালো নেই, ভালো নেই, আমরা জানতাম কৃষ্ণ ভালো পারে না। এই বৃন্দাবন ছেড়ে আমাদের কি চিনি কৃষ্ণ ভালো থাকতে পারে। কি হয়েছে কৃষ্ণের? কৃষ্ণের শিরোপীড়া হয়েছে। শিরোপীড়া, খুব কষ্ট পাচ্ছে না আমাদের কৃষ্ণ? কি করতে হবে জিজ্ঞেস করনি? কি করতে হবে, কি করে ভালো হবে জিজ্ঞেস করেছি। কি বলল? ভক্তদের একটু চরণ ধুলা লাগবে, কিন্তু বিশ্বাস করো
কত জায়গা ঘুরেছি, কেউ একটু চরণ ধুলা দিল না। আরে তুমি তো আমাদের কাছে আসবে, এই আয় সখীরা সবাই আয়। একটা উত্তরীয় পেতে দিয়ে তাতে সবার চরণ ধুলা দিয়ে দিয়ে যাও। নারদ নিয়ে যাও, নিয়ে গিয়ে আমাদের কৃষ্ণের মস্তকে লাগিয়ে দাও। নারদ মুনি ওই চরণ ধুলাটা নিয়ে বাবা চুপ করে দাঁড়িয়ে আছে, আর কথা বেরোচ্ছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, আমাদের কৃষ্ণ কষ্ট পাচ্ছে। তোমাদের ভয় করছে না? কিসের ভয়? পাপ হবে, অপরাধ হবে, পাপ লাগবে গো, নরকে যেতে হবে গো, ভয় করছে না? হাসতে হাসতে সখীরা বলে বলল, নারদ শোনো শোনো, আমরা নরক যন্ত্রণাকে ভয়, যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়েছে সেদিন থেকে তো নরকে আছে। আর কৃষ্ণ নরক যন্ত্রণাটা অনেকটা ভালো জানো, এই কৃষ্ণের থেকে দূরে থাকা। ব্রজগোপী বলছে নরক যন্ত্রণা অনেক ভালো কৃষ্ণের চেয়ে দূরে থাকার থেকে। আর আমরা বাবা সেই নরক নিয়ে ব্যস্ত, সংসার রূপী নরকে ব্যস্ত, গোবিন্দকে পরিত্যাগ। কৃষ্ণ কষ্ট পাচ্ছে, এই যে চরণ ধুলাটা দিলাম, কৃষ্ণের শিরোপীড়া ভালো হয়ে যাবে, আমাদের কৃষ্ণ ভালো থাকবে। আমাদের কৃষ্ণকে ভালো রাখতে গিয়ে যদি এক জন্ম কেন শত জন্ম নরকে থাকতে হয়, আমাদের কোনো দুঃখ নেই। নিতাই গৌর হরি হরি। কতটা ভালোবাসা থাকলে এমন কথা বলা যায়? বাস কৃষ্ণ একটু হেসে দিক, বাস কৃষ্ণ একটু হেসে দিক, আমরা তো হাসতে হাসতে জীবন দিয়ে দেব। আমাদের যাই হোক, যত কষ্টই হোক, আমাদের কৃষ্ণ যদি ভালো থাকে আমাদের তাতেই নারদ মুনির অভিমান ভাঙলো যে সত্যি আমি ভক্ত হতে, এদের কাছে আমি ভক্ত হতে পারলাম। আজকে চন্দ্রাবলী কিছুতেই গোবিন্দকে ছাড়ছে না। গোবিন্দ বলছে ছেড়ে দাও না। আরে যা চাইবে তাই দেবো, বাস ছেড়ে দাও। দেবে তো? যা চাইবো দেবে, দেবো তো? তুমি আমার হয়ে দাও। চাপটা কত সুন্দর। যে যথা মাং প্রবদ্যন্তে স্তং সदैव ভজমহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানুষ সর্বস্ব দিয়ে প্রার্থনা করলে ভগবান বিমুখ করতে। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো মাধব। রাধারানী বসে বসে সারা রাত, আর চন্দ্রাবলীর কুঞ্জ যেই না প্রবেশ করেছি, চন্দ্রাবলী মনির আনন্দে গোবিন্দকে সেবা দিচ্ছে। কেমন করে? গলায় বন মালা দিয়ে, গলায় বন মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়, নিজ বসন পরায়, সেবা দেয় আর বলে
সেবা দিয়ে শয়নে দিয়েছে। এদিকে রাত হয়ে গেছে, রাধারানী বসে বসে কাঁদছে, আর মাধবকে শয়নে দিয়ে চন্দ্রাবলী বসে বসে মাধবের সেবা করছে। মাধব চিন্তা করছে কখন চন্দ্রাবলী ঘুমোবে, চন্দ্রাবলী ঘুমোলেই আমি চলে যাব। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে প্রতি রাতেই তো ঘুমানো যায়, কিন্তু প্রতি রাতে মাধব বাবা যাবে না। সারা রাত জেগে বসে বসে চরণ সেবা করছে। এইবার চরণ সেবা করছে, কিন্তু ঘুম তো আসছে না। গোবিন্দ চিন্তা করলেন না, এইভাবে হবে না, অন্য পথ অবলম্বন করতে হবে। মনে মনে স্মরণ করলেন যোগমায়াকে। যোগমায়া, যেই না যোগমায়া স্মরণ করেছে, যোগমায়া মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়েছে। যেই না ঘুম পাড়িয়ে দিয়েছে, চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে মাধব বাইরে এসেছে। আর যেই না বাইরে এসেছে, বাইরে এসে মাথায় হাত পড়েছে মাধবের। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গোধূলি বেলায় মিলন হওয়ার কথা ছিল, আজকে গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। না জানি রাধারানী কি করছে। সারা রাত রাধারানী কেঁদছে। সারা রাত কেঁদেও যখন এলো না গোবিন্দ, যা সেবার বস্তু ছিল ধূপ দীপ চন্দন মালা ইত্যাদি সব মান করে চুপে ফেলে। বধূ যখন এলো না, বধূর সঙ্গে আমি আর কথা বলবো না। আর এদিকে বধূ চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জ পানে চলেছে। কেমন করে গো? হেতা চন্দ্রাবলী সরে কুসুম কাননে সুখে ছিলেন কুসুম কাননে সুখে ছিলেন শ্যাম। চন্দ্রাবলীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম। আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া নাগর আমার ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া চলিল রাধা রাধা ময়া মন চলিল রাধা রাধা। প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধারো ধাম মরিরে চলিল রাধারো ধাম। নগর আমার চলছে গো, নাগর আমার চলেছে গো, চলেছে গো নাগর আমার চলে
এখন নাগর সে রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে, সখীরা বাধা দিয়ে যায়, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? আমি আমি তো আমার বিনোদিনীর কাছে যাচ্ছি। শোনো, বিনোদিনীর কাছে যাওয়া কেন? বিনোদিনীর কাছে যাওয়ার সময় তোমার পেরিয়ে গেছে, তাই তুমি আর বিনোদিনীর কাছে যেতে পারবে না। তবে আমরা কিছু প্রশ্ন করব, তোমাকে কিছু প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই তুমি বিনোদিনীর কাছে যেতে পারবে, না হলে যেতে পারবে না। প্রশ্ন সিদ্ধান্ত নিয়ে নাও, উত্তর দিতে পারবে তো? দেখো মা, যারা ভক্ত না তাদের কাছে ভগবান কখনোই জিততে পারে না। সখীদের কাছে তো বারবার যায়, তাই জিজ্ঞেস করছে, দেখো ভাবনা চিন্তা করো, উত্তর দিতে পারবে তো? কেন দিতে পারবো না বলো? এই যে কি প্রশ্ন আছে বলো? তোমার কাছে আমাদের প্রথম প্রশ্ন হলো, তোমার গলায় ফুলের মালা দেখি বনমালা কেন? আমার বনমালাটা তো চন্দ্রাবলী দিয়েছে। এখন সত্যি কথা তো বলা যাবে না, কি হলো বলো, বনমালা কেন? বলে প্রতিদিন ফুলের মালা পরি, এক মালা কি রোজ রোজ ভালো লাগে, তাই বনমালা পরেছি। কেন ভালো লাগে? না 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 না, ভালো কেন লাগবে না? ভালোই লাগছে, তোমাকে তো দেখতে খুব সুন্দর, এই খুব ভালো লাগছে। তাই যদি হয় না গো, তোমার ললাটে চন্দনের সেবা করা থাকে, আজকে সিঁদুরের ফোঁটা কেন? কি হয়েছে আসলে? হ্যাঁ, আমরা সপরিবারে কাল রাতে গৌরী পূজা করেছি, তাই করেছি। আমার গৌরী পূজা মানে কার পূজা গো? দুর্গা। তা দেবীর পূজা করলে একটু ফোঁটা দিতেই হবে। তা বলছে আমি গৌরী পূজা করেছি তাই করেছি। তা তুমি যে চুড়ি ছেড়ে পূজা করেছো এটা আমাদের শুনেও তাও মেনে নিলাম। তাই যদি হয় পিতাম্বর আমার পরিধানে থাকে, তাহলে বলো পিতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? গোবিন্দ পিতাম্বর পরিধান করেন। পিতাম্বর মানে পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে কোন রং মা? পীত বর্ণ মানে হলুদ রং। হলুদ বসন গোবিন্দ পরিধানে। আজকে হলুদের পরিবর্তে নীলাম্বর মানে নীল পরে ফেলেছে। তা বলছে তোমার পিতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? কার বসন করেছো তুমি এটা? গোবিন্দ বলছে আমার দাদার বসন। দাদার বসন? হ্যাঁ গো, দাদার বসনটা নতুন বেশ ভালো লাগলো তাই বললাম। কেন আমাকে কি মানাচ্ছে না নাকি? দেখো গোবিন্দ অনেক রঙ্গভঙ্গ হয়েছে। সত্যি সত্যি বলো বসনটা কার? তুমি সত্যি কথা বলো যে বসনটা কার, আমরা তোমাকে ছেড়ে দেব। সত্যি বলছি বসনটা আমার দাদার, বিশ্বাস করো। এরপরেও মিথ্যে বলছো? সত্যি করে বলো বসনটা কার? আরে সত্যি বলছি আমার বাবা। দাদা দাদা দাদার যদি বসন হয় এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বলো বলো নীলমণি, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। তোমার বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। এই যে তোমার বসনের পরে তো চন্দ্রাবলীর নাম লেখা আছে, আর তুমি বলছো বসন তোমার দাদা, তার মানে তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। আমার ধরা পড়ে গেছে, আর উত্তর দেওয়া যাবে? এই রে নতমস্তকে দাঁড়িয়ে বলছে আমাকে
ক্ষমা করে দাও ক্ষমা। আরে দেখো 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 নাগর আমার হার মেনেছে, নাগর হার মেনেছে, প্রতি উত্তর দিতে নাগর হার মেনেছে, শর্ত ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব, না হলে দেব না, তাহলে ফিরে যাও। গোবিন্দ করজোরে বলছে একবার প্রবেশ করতে দাও, তোমরা আমাকে নাইবা ক্ষমা করলে আমার বিনোদিনী আমাকে ঠিক ক্ষমা করবে, একবার প্রবেশ করতে দাও। আর বিনোদিনী যদি তোমাকে ক্ষমা না করে, বিনোদিনী যদি আমাকে ক্ষমা না করে কথা দিলাম চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। প্রবেশ করো। এইবার সখীরা যেই না দ্বার ছেড়ে দিয়েছে প্রবেশ করেছে আমার গোবিন্দ। আর গোবিন্দ প্রবেশ করে কি দেখছে গো, দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী, ওই রাধা বিনোদিনী দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী মান করে বসে আছে। এখন গোবিন্দ গেছে মান ভাঙাতে। মান ভাঙাতে হলে কি করতে হবে গো, কৃপাময়ী রাধে ও করুণাময়ী রাধে একবার বদনে তাকাও, আমার প্রতি অভিমান করে থেকো না। কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি ভক্তের ভগবান, ভক্তের ডাক আমি উপেক্ষা করতে পারি না। মাথার চূড়া থেকে মোহন মেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল সব খুলে বিনোদিনীর চরণে দিয়ে দিল, তবুও মান ভাঙল না। যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল, সে আজকে রাধারানীর দুটো চরণ জড়িয়ে ধরে বলে, ও রাধা তুমি আমাকে ক্ষমা করো, তবুও ক্ষমা পেল না। অবশেষে এত কিছু করে যখন বিনোদিনীর মান ভাঙাতে অক্ষম হলো গোবিন্দ, অবশেষে কি করছে, আজ রাধা রানী দুটি চরণ, আজ রাধা রানীর দুটি চরণ মস্তকে তুলে নিল, গোবিন্দ আমার মস্তকে তুলে নিল, দেহি পদ পল্লব মোদারা, দেহি পদ পল্লব মোদারা, পদ নিতাই গৌর হরি 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 বল। উদার আজকে রাধারানী দুটি চরণ গোবিন্দ মাথায় তুলে পদকর্তা কলম দিলেন, এই পদ পল্লবম মুদার। এই লাইনটা কোথায় লেখা আছে, কে লিখেছিলেন? ভক্ত কবি জয়দেব, যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ। এই লাইনটা হলো গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন। গীত গোবিন্দম গ্রন্থ ভক্ত কবি জয়দেবের রচিত হলেও তিনি লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন। ভগবানকে জানিয়েছিল, হে দয়াময় আমি তো লিখতে পারলাম না, তোমার মহিমা তো আমি বর্ণনা করতে পারলাম না, তোমার মহিমা তোমার লীলা তুমি বর্ণনা করো, তুমি লিখে দাও। এই বলে জয়দেব অজয় নদীতে স্নান করতে গেছে, আর জয়দেবের বেশে ধারণ করে ঘরে ভগবান এসেছে। জয়দেবের স্ত্রী পদ্মাবতী মা চিনতে পারলেন না, ধরতে পারলেন না, নিজে হাতে স্নান করিয়ে দিয়ে সেবা দিলেন। আর জয়দেব মন্দিরে বসে জয়দেব বেশে গোবিন্দ নিজ শ্রী হস্তে ভগবান লিখলেন দুটো লাইন। বাঁকা গানের সাম বাঁকা লেখাই লিখলো, কি লিখলো, সরগরল অখণ্ডল সরগরল অখণ্ড শিরসি মণ্ডলা
করলেন পদকর্তা, আমা রাধারানীর দুটো চরণ গোবিন্দ মাথায় তুলে নিয়েছে, আর মান থাকবে? থাকবে না বলো? আর তো মান থাকার কথাই নেই, কিন্তু তবু আজ মানা হলো না। সখীরা বলে উঠলো, কি গো খুব তো বড় মুখ করে বলে এলে, মান না ভাঙলে কি করে বলেছে? চলে যাবে। এবার কি হবে? মান তো ভাঙলো না। বেশ, বিনোদিনীর মান ভাঙলো নাই, আমি চলে যাচ্ছি। আর বলে যাচ্ছে, শুনে রাখো, আমি আর কোনোদিন ফিরে আসবো না। চলে গেল গোবিন্দ চিরতরে রাধারানীকে পরিত্যাগ করে। কিছু মুহূর্ত পর রাধারানী যখন অনুভব করলেন যে গোবিন্দ আর আশেপাশে নেই, কোথাও নেই, গেল কোথায়? ললিতা, ললিতা, কি হয়েছে? চিৎকার করছিস কেন? আমার বধূ, বধূ কি হয়েছে? বধূ কই? এতক্ষণ পর তোর মনে হলো বধূ কই? সে তো কখন চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে তো বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, সে বলে গেছে সে আর ফিরবে না। ফিরবে না? বধূ ছাড়া তো আমি বাঁচবো না। দে আমার বধূকে তোরা ফিরিয়ে দে। আমরা কেউ ফিরিয়ে দিতে পারবো না, তোরা চাইলে সব পারিস। দে না আমার বধূকে ফিরিয়ে, দে না আমার বধূকে ফিরিয়ে। বধূ ছাড়া যে আমি বাঁচবো না। দেখ, সত্যি বলছি, আমরা কেউ বধূকে ফিরিয়ে দিতে পারবো না। যদি কেউ ফিরিয়ে দিতে পারে, সে হলো একমাত্র বৃন্দাবতী। ডেকে আনো বৃন্দাবতীকে। ডাকা আর বৃন্দাবতী এসে রাধারানীর চরণে প্রণাম করে বলছে, রাধে তোর চরণ ধোলা, যদি তোর চরণ ধোলা পেয়ে যাই, গোবিন্দকে ঠিক ফিরিয়ে আনতে পাবো। রাধারানীর চরণ ধোলা মাথায় নিয়ে আজকে গোবিন্দকে খুঁজছে দুটি, বৃন্দাবনের পথে ঘুরছে। আর বদনে বৃন্দাবনে কি নাম চলে গো? রাধে রাধে। চলো আমরাও সবাই মিলে রাধে রাধে গাইব, আর বৃন্দাবনে ঘুরে ঘুরে গোবিন্দকে খুঁজব। কিশোরী খুঁজে इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, जुबां पे राधा 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 ना हो जाए, जुबा पे राधा राधा ना हो जावे, जुबां पे राधा 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 ना हो जाए, जुबा पे राधा 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 ना हो जावे, किशोरी ऐसा इंतजाम हो जाए, ऐसा इंतजाम हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबां पे राधा 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 ना हो जाए, जुबा पे राधा राधा ना
इंतजाम हो जावे किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए हरि बोल हरि बोल हरि बोल वृंदावन लताई लताई राधे राधे ना तो আমরাও সবাই বৃন্দাবনে এসেছি তো রাধে রাধে গাইতে হবে তো সবাই মিলে গাইব হাতগুলো উঠুক আহা জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे किशोरी को इंतजाम हो जाए ताई गौर हरि हरि हो जावे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए इंतजाम हो जावे किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे हेलो 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 আমি উল্টুগুড়ি গ্রাম নিবাসী কানাই সামন্ত সপরিবারে মদীয় আসরে গানে মুগ্ধ হইয়া শিবলুদাস সম্প্রদায়ের গানে মুগ্ধ হইয়া 85 টাকা সীমন্ত সামন্ত পুরস্কৃত করলেন আশা করি আপনারা সবাই সমর্থন করবেন হরে কৃষ্ণ জয় নিতাই কুলটিগড়ি গ্রাম নিবাসী স্বর্গীয় কানাইঘাট সামন্তের পুত্রদের যে নামযজ্ঞের আয়োজন করা হয়েছে সেই নামযজ্ঞের কুঞ্জ বিলাস গানে মুগ্ধ হইয়া মাননীয়া শিউলি দাস মহাদয়ার গানে মুগ্ধ হইয়া তপন সামন্তর নাতি আয়ন সামন্ত গ্রাহক মহাদয়াকে 50 টাকা পুরস্কৃত করছে আশা রাখি আপনারা সবাই সমর্থন করবেন রাধা নাম গাইতে গাইতে শ্রীকৃষ্ণ বৃন্দাবন করছে কোথাও কৃষ্ণকে আর পাওয়া যাচ্ছে অবশেষে রাধাকুণ্ড বলে দিল যাও যাও
যমুনার তীরে যাও। যমুনার তীরে যেই না এসেছে দেখছো মা গোবিন্দ যে একদম দুঃখে কাতর, রাধারানী তাড়িয়ে দিয়েছে। এই দুঃখে মাথা ধরা বেনু সব ফেলে দিয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আহা ধুলাই যায় না গড়াগড়ি। অবিরাম আমার বিনোদিনী ভোগ করে। এখন দুতিকে যেই না দেখতে পেয়েছে গোবিন্দ তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে আসছে। দুতি, ও দুতি এসেছো তুমি? দুতি আমাকে নিতে এসেছো? আমার কাছে এসেছো? শ্যামনগর তুমি? কি হয়েছে তোমার? তুমি আমাকে আনতে এসেছো তো? না না, তোমাকে কেন আমি আনতে আসতে যাব? কিন্তু গোবিন্দকে এসেছে। সরাসরি বললে আমরা যখন বিপদে পড়ি গোবিন্দ খুব আমাদেরকে ঘোরায়। গোবিন্দ তোমার বিপদ বোঝো। তুমি তাহলে এখানে কেন এসেছো দুতি? আমি তো বিনোদিনীর পূজার জাম তুলতে এসেছি। ও পূজার ফুল তুলতে এসেছো? তোমাকে রাধারানী কিছু বলেনি? কই না তো। কিছু বলবে? কিছু বলার থাকলে বলো, না হলে আমার তাড়া আছে, আমি চললাম। ও দুতি কেন আর লজ্জা দিচ্ছ? সবই তো জানো তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে। দাও না তোমাদের বিনোদিনীর সঙ্গে মিলন করি। ও বাবা, তুমি অপরাধ করেছো, তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি কেন মিলন করাতে যাব? তুমি চাইলে সব পারো, দাও না মিলন করিয়ে। দাও না ও দুতি, দাও না মিলন করিয়ে। এত করে যখন বলছো, আমি বেশে যদি যেতে পারো মালিনীরও বেশে যদি যেতে পারো, মালিনীরও বেশে যদি যেতে পারো, মালিনীরও বেশে যদি যেতে পারো, ভাঙিলেও ভাঙতে পারে বিনোদিনীর মান, ভাঙতে পারে বিনোদিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, ভাঙলে ভাঙতে পারে বিনোদিনীর মান, কি পারবে পারবে যেতে কি পারবে, যেতে কি পারবে, মালিনীর বেশে কিসম যেতে কি পারবে, মালিনীর বেশে কিসম যেতে কি পারবে, ওই মালিনীর বেশে কিসম যেতে কি পারবে, মালিনীর বেশে কিসম যেতে কি পারবে। এই যে শ্যামনগর বলো, মালিনীর বেশে কি যেতে পারবে? মালিনীর বেশে? ওমা মালিনী কাদেরকে বলে গো? মালিনী কাদেরকে বলে গো? যারা ফুল তোলে, ফুলের মালা গাঁথি, মালা বিক্রি করে, তাদেরকে মালিনী বলে। মালিনী ছেলে না মেয়ে গো? মেয়ে। গোবিন্দ ছেলে না মেয়ে গো? মেয়ে। এই ত্রিজগতে যত আমরা পুরুষ বলে যাদেরকে বিভক্ত করি, আমরা সবাই কিন্তু নারী। পুরুষ হলেন একমাত্র অনাদির আদি শ্রী গোবিন্দ। হ্যাঁ, তাকে যদি তোমরা মেয়ে বানিয়ে দাও, জগতের হাল বেহাল হয়ে যাবে। আমি সাজবো নারী, গোবিন্দকে মালিনী সাজতে হবে। আরে আমি সাজবো নারী। দেখো মাধব, যদি মিলনের ইচ্ছা থাকে, মনে হয় মিলন হবে, তাহলে সাজবে। আর যদি বিনোদিনীর মান ভাঙানোর ইচ্ছে না থাকে, তাহলে সাজার প্রয়োজন নেই। দেখো বাবু, আমার তো সময় নেই, তুমি জিজ্ঞেস করলে তাই বললাম। এবার আমি চললাম, আমার কিন্তু দেরি হচ্ছে। এই বলে দুতি যেই না চলে যাচ্ছে, পেছন থেকে হাতটা ধরে ফেলেছে গোবিন্দ। আরে মান করছো কেন? আমি কি একবারও বলেছি আমি সাজবো না? এখন তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই শুনতে হবে। ঠেলায় না পড়লে বিড়াল
গোবিন্দকেও মেয়ে সাজতে হচ্ছে। তা সাজতে যখন হবে সাজিয়ে